বেল ফুল হয়েছে। আমার গাছগুলো ভিজছে আর আমার দেখে মনটা ভরে যাচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এর আগে একটা সাংঘাতিক কাণ্ড হলো, ভাবলাম গেলাম আমি শেষ, সেই ক্লিপটা রেখেছি, তোমরা দেখো। যাচ্ছে আমার ভয় লাগছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি। তো এটা দারুণ লাগবে, এইভাবে তোমরা ট্রাই করতে পারো, দারুণ লাগবে। জলে জমে পুরো হাঁটু অব্দি জল জমে যায়। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা প্রচুর ঘুমিয়েছি, মানে এই কদিন আমাদের একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল, সেই কারণে কালকে ওয়েদারটাও খুব ভালো ছিল, প্রচুর ঘুমিয়েছি। একদম 10টার সময় আমরা ঘুম থেকে উঠেছি। তো কালকে একজনের ভিডিওতে দেখলাম যে চিড়ের পোলাও বানিয়েছিল, তো আমার আর ওর দুজনেরই সেরকম একটা ক্রেভিং হচ্ছিল। তো সকালবেলায় উঠে দেখি চিড়ে অল্প একটু আছে, ব্যাস চিড়ের পোলাও খাবো আমরা ব্রেকফাস্টে। তার জন্য আনিয়ে নিলাম সব জিনিসপত্র। এই যে আনালাম চিড়ে, চিড়ে যদিও একটু ছিল, ওইটুকুতে হতো না দুজনের, সেই কারণে। আর এই যে আনিয়েছি এটা কারি পাতা, ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, একটু পনির, আর চা খাবো। মনটা চা চা করছে, অনেক দিন সেভাবে খাওয়া হয় না। এই যে সকালে খাওয়া হয় না, সন্ধেবেলায়, তাও কম হয়ে গেছে এখন। আর বাইরের ওয়েদার কি বলবো, সবাই তো জানোই, এখন বৃষ্টি হচ্ছে প্রায় সময়ই। আর আমার চুল ফুলের অবস্থা খুবই খারাপ, বিকজ এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে জিনিসপত্রগুলো, কিছু বাসন ছিল সেগুলো ধুলাম, আর এই আর কি। ও ওদিকে নিজের কাজ করছে। আলু কাটতে গিয়ে আলু বের করতে যাব, গিয়ে দেখি যে একটা আলু পুরো পচে পুরো জায়গাটা নষ্ট করে দিয়েছে। তা সেটাকে আবার পরিষ্কার করলাম, করে টোরে এই অবস্থা। আমাদেরকে একটু বাইরের ওয়েদারটা হালকা করে দেখিয়ে দিই। কি বলে, কালকে যেহেতু অম্বুবাচী পড়ে গেছে, তো ঠাকুরের জিনিসগুলো কেচে দিয়েছি। এটা ছেড়ে গেলে তারপরে আবার ঠাকুরকে পরাবো বা ঠাকুরকে পাতবো। তো এই হচ্ছে বাইরের ওয়েদার। এই যে দেখো, এখন তো একটু মোটামুটি রোদ আছে। আর আমার গাছে দেখেছো কি সুন্দর ফুল হয়েছে, এরকম অল্প অল্প প্রতিদিনই ফুল হয়। আর ওই গাছটা তো নষ্ট হয়ে গেছে, ওই পাশে জবা গাছটা হচ্ছে না কি হচ্ছে ভগবান জানে। ওই দিকের ঘরে দুটো গাছ হয়েছে, গাঁদা ফুল গাছ হয়েছে। আপাতত এই হচ্ছে ওয়েদার। যে আমি ঠাকুরের মুখ সব ঢেকে দিয়েছি, মা কালী, লক্ষ্মী ঠাকুর, যা যা ঠাকুর আছে ঢেকে দিয়েছি। আর সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে হবে, অম্বুবাচী ছেড়ে গেলে বিসর্জন দেব। তো চলো স্টার্ট করে দিই। আজকে দুপুরে লাঞ্চ কী হবে সেটাও বলতে পারছি না, যদি ও বেরোতে পারে তো আনবে কিছু, না হলে ডিমের ঝোল খাবে সিম্পল। এই যে আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি, চলো ফটাফট বানিয়ে ফেলি। প্রথমেই অল্প একটু তেলে বাদামটাকে ভেজে নেব, তারপরে পনিরটাকে সটে করে নিলাম। তারপরে ঘি দিয়ে এখানে আমি কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি। আর তারপর এটা ভালো করে হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আলু, যেটা ছোট ছোট করে কাটা ছিল সেটা দুটো একসাথেই দিয়ে ভালো করে এটাকে নুন আর হলুদ দিয়ে, পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবং আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে যে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখা যে চিড়েটা ছিল সেটা দিয়ে এখানে ভালো করে, আর বাদবাকি যেগুলো ভাজার ছিল যেমন পনির আর বাদামটা, তো ওগুলো দুটোই দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো সাইডে হচ্ছে আমার চা, আর এই যে ধনেপাতা লাস্ট ফিনিশিং। তবে হ্যাঁ, লাস্টে একটু সামান্য মিষ্টি আর একটু কিন্তু ঘি দিতে ভুলো না, তাহলে জিনিসটা আরও ভালো খেতে হবে। এই যে চিড়ের পোলাও ডান। আর আজকে বাজার করেছে চিকেন,
তো চিকেন রান্না করব লাঞ্চে। এসো চলো খেয়ে নিই, ব্রেকফাস্ট খেয়ে নিই। আর দেখছো কটা বাজে, বোঝা যাচ্ছে না, 12টা বেজে গেছে। ব্রেকফাস্ট সারতে সারতে 12টা। এ নাও, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। খাও খাও, টেস্ট করে বলো কেমন হয়েছে। ভালো আছে? নুন মিষ্টি ঠিক আছে? চলো তাহলে টেস্ট করা যাক। ও তো খেয়েছে, বললো তো ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে। বানাতে গিয়ে ঘেমে নেই একসাল, এত টাইম লেগে গেছে। বেসিক্যালি আমরা ব্রেকফাস্ট সারি মানে তোমার ওই ওটসটাই খাই রেগুলারলি, বাট কালকে একটা ভিডিও দেখেছি যে চিড়ের পোলাও বানিয়েছে ব্রেকফাস্টে, তো সেই জন্য ওর আমার দুজনেরই ইচ্ছা হচ্ছিল, হ্যাঁ চলো সকালে তাই বানাবো। এখন যে ব্রেকফাস্ট করছি দুপুরবেলা লাঞ্চ আর করতে হবে না, ভাত অল্প খাবে। এখনই 12:30 বাজে, মানে আজকে লেট হয়ে গেছে। 12:30 না 12টা বাজে। এই ঘড়িটা ফাস্ট আছে। তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করেছি, আর হ্যাঁ লাস্টে নামানোর আগে একটু সামান্য ঘি দিয়েছিলাম, সেটা আমার রেকর্ড করা হয়নি। আর একটু সামান্য চিনি ওপর থেকে ছড়িয়ে দেবে, তার টেস্টটা আরও এনহ্যান্স হবে। আর যদি ধনেপাতা পছন্দ করো তো লাস্টে ধনেপাতাটা ছড়িয়ে দেবে ওপর থেকে, এটাতে আমাদের তো ভালো লাগে। অনেকেই পছন্দ করে না, তবে যারা পছন্দ করো তারা করবে। তো বানিয়ে আমাকে বলবে, জানাবে কেমন লেগেছে তোমাদের, আর তোমরাও এইভাবেই বানাও কিনা কমেন্ট করবে কিন্তু অবশ্যই। এতটা খাবার থেকে গেল, দেখো এটাকে আবার রেখে দিতে হবে। জিমে যাব আমরা যখন, তখন এগুলো খেয়ে যাবে তুমি, ঠিক আছে? আমি কিন্তু খাবো না, তুমি খাবে। এটা জাস্ট দেখো একদম চেঞ্জ হয়ে গেল। সকাল থেকে রোদ ছিল, এখন আবার কীরকম মেঘ করেছে, এই যে দেখো। এখনও চান টান কিছু হয়নি, প্রনীল গেছে ওর কাজে। আর এদিকে আমি রান্না করছি, লাঞ্চের প্রিপারেশন করছি। তো আজকে একটা বিশেষ জিনিস বানাচ্ছি, বিশেষ সবই বিশেষ হচ্ছে আজকে। এই যে এখানে হচ্ছে তোমার চিকেনটা হচ্ছে, আর ভাত তো ছিল ওটা গরম করবো, বাট দুজনের হবে কিনা সেই জন্য আরেকটু চাল দিয়ে একটু জাস্ট চাল ফুটিয়ে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে মাছের তেল ছিল একটু, রুই মাছের। তো এই মাছের তেলটা দিয়ে বড়া বানাচ্ছে। এখানে দেখো অনেকটা করে পেঁয়াজ কুচি দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি, আর দেবো একটু বেসন বাইন্ডিংয়ের জন্য। চালের গুঁড়ো দিলেও হয়, কিন্তু চালের গুঁড়ো আমার কাছে নেই আপাতত, তো সেই কারণে বেসন দিয়ে করব। অনেকে ময়দা দিয়ে করে, বাট আমি বেসন দিয়েই করব। আর এই জিনিসটা কিন্তু আমি পছন্দ করি না, সো আমি খাবো না, এটা প্রনীলের জন্যই করছি। আর দেখা যাক, একটা ইউটিউবেই একটা রেসিপি দেখে এটা বানাচ্ছি ফার্স্ট টাইম আমি। আমার মা এটা বানায় এমনি, যেমন মাছের তেল ভাজা হয় সেরকমভাবে বানায়। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার খুব খারাপ অবস্থা, মাথার চুল ফুল পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। কিছু করার নেই। আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করে যাব চান করতে। অলরেডি 2:30 বেজে গেছে আর ও এখনও আসেনি। তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। আমার এখানে একটা বেল ফুল গাছ আছে, তোমাদের বলছিলাম না যে হয়েছে গাঁদা ফুল গাছ। এই দেখো দুটো গাঁদা ফুল গাছ বেরিয়েছে এখান থেকে। আর এই দেখো তোমাদেরকে দেখাই, একটুখানি ফুল হয়েছে, দাঁড়াও সাইডটা না খুললে বোঝা যাবে না। এই দেখো বেল ফুল হয়েছে, আর এটার এত সুন্দর গন্ধ হয় না, দারুণ। দেখছি এই দুটো তিনটেই হয়েছে এখানে, এই যে কুড়ি আছে।
এই গাছটা না কিছুতেই হচ্ছিল না, হঠাৎ করে দেখি এই এখন সবে সবে, এটা 1 বছর পুরনো গাছ, এখন সবে দেখছি এরকম গ্রো করছে আর এরকম ফুল ফুটছে। তো এটা দেখে খুব মজা লাগছে। আর এই যে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা জানি না, বিদ্যুৎ চমকাচ্ছে। এতক্ষণ ছিল রোদ, এখন আবার শুরু হয়ে গেছে। এই যে সামনে দেখো, এই যে দেখো এই আম গাছটায়, দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও দেখাচ্ছি। এই দেখ, এত আম হয়েছে এই গাছটাতে, পুরো গাছটা জুড়ে আম ভর্তি। বোঝা যাচ্ছে কিনা জানি না, ঝড়ে অনেক আম পড়ে গেছে, এই যে টিনের চালে ঝড়ে প্রচুর আম পড়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, এই আম গাছটা থেকে কেউ কখনো আমও পারে না, কেউ খায়ও না। মানে জানি না কি হয়, এত আম প্রতি বছর কিন্তু পুরো গাছটায় আম পুরো ভর্তি থাকে। স্টিল এই গাছের আম কেউ তোলেও না, পারেও না, কেউ খায়ও না। তো দেখে খুব খারাপ লাগে, যেহেতু আমি খুব আম প্রেমী। তো এরকম ওয়েস্ট হচ্ছে এতগুলো আম, জানি না কি ব্যাপার আছে। বৃষ্টিটা তাও ভালো লাগে, কিন্তু এই যে সকালবেলা একটা বিচ্ছিরি গরম পড়েছিল, ওটা একদম ভালো লাগে না। চলো রান্না বান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, একটু রেস্ট নিয়ে আবার যাব জিমে। সমস্ত জামা কাপড়গুলো মেলা রয়েছে, এত অসুবিধা হচ্ছে এই বৃষ্টির জন্য, জামা কাপড় শুকাচ্ছে না। সেই দেখো কাল থেকে মেলে রেখেছি, এখনো শুকায়নি। তার মধ্যে এই যে আকাশের এই অবস্থা, বৃষ্টিও পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। যদিও ওয়েদারটা বেশ ভালোই লাগছে, তবুও বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এসেছেন ভদ্রলোক বাড়িতে, এই ক্যামেরাটা কত যুগ বাদে বার করেছে। মাঝে মাঝে হঠাৎ করে ওনার মনে উদয় হয় যে ক্যামেরাটা বার করে একটু দেখতে হবে, এই জন্য। যে ক্যামেরাটা এমনি নষ্ট হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই ডিসপ্লেটা দেখো খারাপ হয়ে গেছে, তো বাজে লাগছে। তো শখের একটা জিনিস, অ্যাকচুয়ালি না ইউজ করলে যা হয়, ইউজ করতে হবে, করবে। আমরা ঘুরতে টুরতে যাই তো ওখানেও নিয়ে যেতে পারো। অ্যাকচুয়ালি মানে কত বছর এটাকে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছো? 2-3 বছর ধরে পড়ে আছে, এবার ইউজ তার করা বেশি। হয় না। এই জোরে বৃষ্টি চলে এসেছে, শিগগিরই সরো, আমি জামা কাপড় তুলি আগে। বাপ রে, বিদ্যুৎ চমকাচ্ছে, শিগগিরই জামা কাপড় তোল। বাপরে, সত্যি এগুলো পেরে না পারলেও হয়। শুকিয়ে গেছে তো, পেরে দাও। এই জায়গাটা আমার ইচ্ছা ছিল সুন্দর করে সাজানোর, এটাতে ভেবেছিলাম কার্পেট দেবো, কিন্তু এখানে বৃষ্টির জল পড়ে একদম যাতা অবস্থা হয়ে যাবে, এই জন্য আর দেওয়া হয়নি। যে গ্রাস কার্পেটগুলো হয় না, ওগুলোর কথা ভেবেছি। আর এই যে এখানে মাটি তৈরি করছি গাছের জন্য। আপাতত এই হচ্ছে ওভারঅল লুক। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমার গাছগুলো ভিজছে আর আমার দেখে মনটা ভরে যাচ্ছে, দারুণ লাগছে। গাছগুলো বৃষ্টিতে ভিজলে যে কি ভালো লাগে। এই জানলাতেই দিয়ে দিয়েছো সব কটা গাছ, ভালো হয়েছে। দেখো কি ভালো লাগছে আজকে, গাছগুলোর খুব মজা। বৃষ্টি হচ্ছে, কদিনও দেওয়া উচিত ছিল, বর্ষাকালে একটু জল তো পাওয়াটা ভালো তো গাছের জন্য। অ্যাকচুয়ালি ওদেরও তো একটা মানে বাঁচু গাছ। হ্যাঁ, ঘরের মধ্যে থেকে থেকে। অ্যাকচুয়ালি তো গাছ কিন্তু ঘরের জন্য না। সে তো অবশ্যই, যে কোনো গাছ। না, পাখি যেমন ঘরের মধ্যে না, ঠিক আছে? পাখি এই জন্য পোষার আমি একদম বিপক্ষে। ভিডিও করতে করতে একটা অবস্থা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো। দেখো, একটা জুতো আমার, একটা জুতো ওর। কোথায় তুমি জুতো খুলে রেখেছিলে? আমি একটা নিজেরটা আমার পরাই ছিল, এই পায়েরটা খুলে কোন সময় ওর জুতোটা পরে ফেলেছি।
ভাবছি যে কি হলো, একটা একটু উঁচু একটা একটু নিচু এরকম কেন দেখাচ্ছে, একটু বড় বড় লাগছে কেন একটা পা। তারপরে দেখি এই অবস্থা। আমার মতো পাগল কারা কারা আছো বলো। এই গাছগুলো ঝুলছিল, এই গাছগুলোকেও ভাবলাম যে বৃষ্টির ছাড় দেওয়ার দরকার, এই জন্য ওই সামনেটায় দিয়ে দিলাম। আর এই জায়গাটা দেখো পুরো জলে জলাকার হয়ে গেছে, এখনো বিশাল বৃষ্টি হচ্ছে। বাছি যেহেতু ঠাকুরকে তো দেওয়া যায় না, ফুল টুল কিছু দিইনি, শুধু ঠাকুরকে ভোগ দিয়েছি। এখানে ভোগ দিয়েছি আম, আর আমি গোটা ফলই দিই, কাটা ফল দেই না। আর শুধু ধূপ আর প্রদীপটা জ্বালিয়েছিলাম, প্রদীপটা নিভিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে তাই। তো এই যে এই মাছের তেলের বড়াটা এখন ভাজছি। আর এর আগে একটা সাংঘাতিক কাণ্ড হলো, বিদ্যুৎ যা চমকালো, আমি তো ভাবলাম গেলাম আমি শেষ। সেই ক্লিপটা রেখেছি, তোমরা দেখো জাস্ট কি ভয়ঙ্কর। আমি ভাবলাম ফোনটাও গেল আর আমিও গেলাম। এখন এই যে একটু বেসন দিয়েছি, বাবা তোমার পিছনে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। ভেজে নিই তাড়াতাড়ি করে, অলরেডি 3:30 বেজে গেছে। বৃষ্টির চোটে আমাদের খাওয়ার আজকে দেরি হয়ে গেছে। আর অম্বুবাচী বলে এরকম প্রতি বছর এরকম বৃষ্টি হয়, কিন্তু এই যে একটা মারাত্মক অভিজ্ঞতা হলো আমার, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমার পুরো মনে হলো যে আমাদের এই অ্যাপার্টমেন্টেই পড়েছে। এই বাবা সরে এসো, সরে এসো, তুমি যাও, পিছনে এমন ছলকানি দিচ্ছে, আমার ভয় লাগছে। এই যে মাছের তেলের বড়ার প্রায় হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে, কিন্তু আমি খাই না, আমার মতো যারা খায় না তাদের জন্য বলছি না, তবে যারা খায় তাদের কিন্তু এটা দারুণ লাগবে। এইভাবে তোমরা ট্রাই করতে পারো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি। ডিমের বড়া যেমন হয় সেরকম টাইপের এই লাগছে। তাও দেখি একটু। দুধ হবে না? কেন? টেস্ট করে দেখি, ফার্স্ট টাইম লাইফে টেস্ট করে দেখছি, দেখা যাক। আছে আছে। তোমার কেমন লাগলো? বেশ ভালো লেগেছে। যারা তোমরা আমার মতন খাও না মাছের তেল, তারা তোমরা এইভাবে করে খেতে পারো। আমি কিন্তু দেখো আমি একদমই খাই না, আমি একদম আষ্টে গন্ধ নিতে পারি না। আমি যদি খেতে পারি তাহলে তোমরা যারা খাও না খেতে পারবে। এইভাবে তোমরা করে খেতে পারো, জিনিসটা কিন্তু দারুণ লাগছে খেতে, হেভি লাগছে, হেভি। যারা একদম জাস্ট গন্ধই সহ্য করতে পারে না, তারা এইভাবে রেসিপিটা ট্রাই করবে, অসাধারণ। বলো গন্ধ আসছে? না না, আসছে, গন্ধই নেই। বেশি করে পেঁয়াজ লঙ্কা দেবে, বেশি করে, বেশ ঝাল ঝাল ব্যাপারটা হবে। যতটা তোমার মাছের তেল ওটা তো গলে যায় তো তেল, এবার কতটা পরিমাণে এতটা পেঁয়াজ দেবে আর এতটা লঙ্কা দেবে, ঝাল ঝাল ব্যাপারটা খুব দারুণ লাগবে। আমি দুটো নিয়েছি, এখনো দুটো আছে, ওটাও নিয়ে আসবো। ওকে একটা দেবো, আমি একটা দেবো। মাছের এই বড়াটা দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে করে বলবেন? টেস্টটা ভালো হয়েছে, অন্য দিনের থেকে বেশি সুন্দর লাগছে। আমি মনে হয় চিকেনটা খাইনি, বাট আমার এইটা বেশি ভালো লাগছে। সুন্দর ভিজেছে, হেভি লাগছে। সবকটা গাছেই জলটা পেয়েছে, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। বাড়ির সামনেটাই তোমাদেরকে একটু দেখাই, ওই যে দেখতে পাচ্ছ পুরো জলে জলাকার, পুরো বন্যা হয়ে গেছে একদম, একদম পুরো জলে জমে পুরো হাঁটু অব্দি জল জমে যায়। এই যে একটা গাড়ি যাচ্ছে, গাড়ি বলছি, রিক্সা যাচ্ছে,
সন্ধেবেলায় এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি, আর এই রকমভাবেই কিন্তু সারা বাড়িতে আমি ঘুরে ঘুরে ধূপ ধুনো প্রদীপ দেখাই। আর এটাতে আমার খুবই মনে হয় যে বাড়িটা একদম পজিটিভিটিতে ভরে যাচ্ছে। তো ওটা আমার খুবই ভালো লাগে, এটা আমি ডেলি রুটিনে কিন্তু এই কাজটা করে থাকি। চা খাবে? চা বানাবো? বর্ষার জন্য আর বাড়ির সামনে যে এই এতটা পুকুর হয়ে গেছে, তার জন্যই তো বেরোলাম না, জিমে যাওয়ার কথা ছিল। মাঝে মাঝে এরকম হলে ভালো হয় বলো? তোমার ভালো হয় না, আমার ভালো হয়। চলে এসেছি রান্নাঘরে। ও বলল চা খাবে, তো সেই জন্য একটু কড়া করে আদা দিয়ে সুন্দর করে দুধ চা বানাচ্ছি। বাইরে তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সকালের দিকে, এই সময়টায় আর হচ্ছিল না, বাট ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল। আর বাড়ির বাইরে প্রচণ্ড জল জমেছিল, যার কারণে বেরোনোও হয়নি। তো ভাবলাম চলো একটু চা নিয়ে দুজনে মিলে গল্প আড্ডা দেওয়া যাক। আর বেসিক্যালি এই মুহূর্তগুলো তো ডেলি ডেলি আসে না, মাঝে মাঝে এরকম আসে, তো বেশ ভালো লাগে। নাও এসো। কম্পিউটারের নিচের ওইগুলো খুলে দিয়েছো কেন? নিচের ওগুলো না, না উপরেরটা খুলে দিলে হয়ে যাবে। উপরের কোনটা? উপরের তার যেটা খুলে প্লাগটা খুলে দিয়েছিলে ওইটা। কম্পিউটারের তার খুলতে বলে যেমন আমি কোনগুলো খুলেছি ভগবান না, নিচের ওগুলো কিসের? বিস্কুটটা দারুণ খেতে। বেকারি বিস্কুট। বেকারি বিস্কুট আমার মতন কারা কারা খেতে পছন্দ করে? সব ভালো লাগে না, কিছু কিছু ভালো লাগে। আমার এমনি নর্মাল বিস্কুটের থেকে বেকারি বিস্কুট দিয়ে চা খেতে, বিশেষ করে দুধ চা, হেভি লাগে, দারুণ লাগে। আদা দিয়ে দুধ চা, এরকম বাইরে বৃষ্টি, আর কি চাই সঙ্গে এরকম বেকারি বিস্কুট, জাস্ট জমে ক্ষীর। আজকের জন্য তাহলে আসি, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।